পড়েনি। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর যেহেতু আমরা কাবার উদ্দেশ্যে রওনা হচ্ছি, আমরা সবাই মহিলারা আস্তে আস্তে তালবিয়া পড়বে আর পুরুষেরা জোরে জোরে তালবিয়া পড়বে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয়েকটা জিনিস খেয়াল করি। আমরা যেহেতু ওমরায় যাচ্ছি, এটা আল্লাহ তাআলার মেহমান হয়ে আমরা যাচ্ছি, সর্বপ্রথম নজরের হেফাজত করব। আমরা কষ্ট, দুঃখ এবং কি যত ধরনের গুনাহের কাজ আছে সবগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মুখের দ্বারা, হাতের দ্বারা কোনো মশা মাছি এগুলো এখন মারা যাবে না। আমরা এখন সম্পূর্ণ যতক্ষণ পর্যন্ত আমাদের উমরা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে। আর আমরা যতক্ষণ পর্যন্ত কাবার সামনে না যাব ততক্ষণ পর্যন্ত আমাদের মুখে যেন তালবিয়া থাকে। মহিলারা আস্তে আস্তে পড়বে, পুরুষেরা জোরে জোরে পড়বে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমরা তালবিয়াটা পড়বো এবং অন্তরে প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে দরদ নিয়ে পড়বো ইনশাআল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আচ্ছা, আমরা কিছু গুরুত্বপূর্ণ নোটিশ শুনি। যেহেতু আমরা বাংলাদেশ থেকে সকাল সকাল রওনা হয়েছি বাসা থেকে, অনেকে ক্লান্ত, আমরা আপনাদের আসলে অবস্থা বুঝতেছি, কিন্তু পরিস্থিতির শিকার এখানে আমরা। তারপর আল্লাহর দিকে তাকিয়ে, যেহেতু আমরা এখন মহরম অবস্থায় আছি, সবকিছু আল্লাহর দিকে তাকিয়ে আমরা সহ্য করবো ইনশাআল্লাহ। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের একটু মাথায় থাকতে হবে এবং এগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রথমে যেটা আমরা ফলো করবো সেটা হচ্ছে, এখানে প্রত্যেকটা হাজি আমাদের কাছে সমান গুরুত্বের, সমান অধিকারের। আমরা প্রত্যেকটা যতগুলো অ্যাক্টিভিটি করব আজকের পর থেকে ইনশাআল্লাহ বাংলাদেশে যাওয়া পর্যন্ত, প্রত্যেকটা ট্র্যাকে আমি আজকে বলে দিচ্ছি, আপনারা যদি এগুলো একটু মনে রাখেন পুরো সফর অনেক সুন্দর হয়ে যাবে। আদারওয়াইজ দেখবেন যে বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা কোনো ট্র্যাকে, একদম কোনো ট্র্যাকে, সেটা সিরিয়াল ধরে খাবার নেওয়া হোক আর কোথাও এক জায়গায় বসা হোক, ছোট থেকে ছোট জিনিসগুলো আমরা এমনভাবে সুশৃঙ্খলভাবে করব যেন আমাদের ভিতরে কোনো সাউন্ড না থাকে। আমাদের পাশের ভাই, সে মুয়াল্লিম হোক আর সে হাজি হোক, সে যেন কষ্ট না পায়। সকাল থেকে যে অব্যবস্থাপনাটা হয়েছে সেটার জন্য আমরা নিজেরাই দায়ী। আমি সর্বপ্রথম যেটা বলবো, আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে আমরা সকাল 9:30 থেকে 10টার ভিতরে যেন উপস্থিত থাকতে পারি, কিন্তু আমরা সেটা হয়তো করতে পারিনি। রাস্তার যানজটও থাকতে পারে, আবার নিজেদের ইন্টেনশনের দুর্বলতাও থাকতে পারে। তো যেটা হয়ে গেছে সেটা আমরা আর কথা বলবো না। বাকি যেগুলো সামনে হবে সেটা নিয়ে সবাইকে আমি একটু সতর্ক করে দিতে চাই, আপনার জন্য যেন আমরা বাকি হাজিরা, বাকি মুসল্লি যেন কোনোভাবে কষ্ট না পায়। আর আমরা এই 2 জন, আপনাদের এই 32 জন হাজির জন্য আমরা 2 জন খাদেম এসেছি, 2 জন। সো আমাদেরকে খেদমত করার সুযোগ দিতে হবে। আপনারা প্রত্যেকটা কাজ যদি নিজে নিজে করে নেন, তাহলে আমাদের জানার বাইরে থেকে যায় যে আপনি কি আদৌ করলেন না আপনি কি পিছিয়ে পড়ে আছেন। তাহলে এই যে একটা কন্ট্রোলিং এর বাইরে চলে গেলে কি হবে, হয়তো আপনি একটা সুযোগে ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসটা দিয়ে নিয়েছেন, কিন্তু মাঝখান দিয়ে অন্য একজন কিছুই করতে পারে না, ফেরেশানি হয়ে গেল। তাহলে কি হলো, আমাদের বিশৃঙ্খলা তৈরি হলো, পুরো জিনিসটা সুন্দরভাবে হইল না। এতে করে আমাদের পুরো জার্নিটা বিশৃঙ্খলার ভিতরে যখন পড়ে যাবে, তখন আমরা আর কোনো কিছু কন্ট্রোলিং এর ভিতরে থাকবে না। সো আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমি আগেও বলেছি, এখন আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমরা এখানে আল্লাহ তাআলার স্বাধীনতার পরিচয় দিতে হবে। সো আবার বিনীতভাবে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাটলিস্ট যে কয়দিন আমাদের সাথে আছে, আমরা শৃঙ্খলা বজায়ে প্রত্যেকটা কাজ আঞ্জাম দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা এখন থেকে যতক্ষণ পর্যন্ত আমরা মক্কাতে পৌঁছাবো না, আল্লাহর ঘর দেখতে পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা তালবিয়া পড়তে থাকবো। একটা মুহূর্তের জন্য তালবিয়া যেন আমার থেকে না ছুটে, এটা আমি খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখবো। মনে রাখবেন, যদি এই সুদূর বাংলাদেশে থাকতে আপনার অন্তরের হালত ছিল একরকম, এখানে মক্কায় এসে, আল্লাহর ঘরে এসে, এত কাছাকাছি এসেও যদি আপনার দিল নরম না হয়, তাহলে বুঝতে হবে এখনো আমি শয়তানের ওয়াসওয়াসার ভিতরে আছি, আমি এখনো শয়তানের ওয়াসওয়াসা থেকে বের হতে পারিনি। আমাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে মনে, যেন আমার ভিতরে আল্লাহর দরদ, আল্লাহর প্রতি আমাদের ভয়, আল্লাহর ভালোবাসা আমার অন্তরে জাগে এবং সেই অনুসারে আমি আমলগুলো করতে পারি। যদি আমল না আসে, চক্ষু দিয়ে পানি না আসে, আল্লাহর ঘর দেখলে যদি অন্তর নরম না হয়, তাহলে বুঝতে হবে আমি এখনো শয়তানের আন্ডারে রয়ে গেছি। আমাকে ইস্তেগফার করে অন্তর থেকে শয়তানকে দূর করতে হবে। তারপরে হচ্ছে আমাকে আমলে মনোযোগ দিতে হবে। আমি এখন আবার তালবিয়া শুরু করব ইনশাআল্লাহ। সবাই তালবিয়াটা যতক্ষণ না আমরা জার্নি শেষ করব ততক্ষণ একটু করতে থাকবো। আর এই সুযোগে আমি একটু পুরো জিনিসটাকে একটু আবার রিপিট করে নিব। উমরার ভিতরে কয়টা রোকন আমরা বলতে পারবো?
4টা রোকন। কয়টা রোকন? 4টা রোকন। আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে অলরেডি গোসল করে অলরেডি ইহরামের যে আমলটি আছে এটা আমরা কমপ্লিট করেছি। কি কমপ্লিট করেছি? ইহরামের কমপ্লিট করেছি। বাকি আমাদের সামনে আরো 3টি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। একটি হচ্ছে তাওয়াফ করা, একটি হচ্ছে সাই করা, একটি হচ্ছে মাথা মুন্ডন করা। আর তাওয়াফ করার আগ পর্যন্ত আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দিলকে নরম করে আল্লাহর দিকে অন্তরকে তাওয়াজ্জু করে আমরা প্রত্যেকে তালবিয়া পড়া। আর আমরা কিভাবে এই বাকি 3টা যে কাজ রোকন রয়েছে সেগুলো কিভাবে সম্পন্ন করব আমি একে একে আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। কেউ না বুঝলে অবশ্যই বলবেন। এখানে আমরা সবাই ফ্যামিলির মতো, কেউ কোনো কিছু জানা নিয়ে শোনা নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা নিয়ে সংকোচ বোধ করবেন না, কিন্তু কোশ্চেন করার সময় একটু মনে রাখবেন যে এটা আসলে যথাযথ কিনা, নাকি কোনো উদ্বৃত্ত কোনো কোশ্চেন হয়ে যাচ্ছে, এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। তাহলে তাওয়াফ শুরু করব আমরা কোন কর্নার থেকে জানি আমরা সবাই? হাজারে আসওয়াদের কর্নার থেকে। যে হাজারে আসওয়াদের কর্নার বরাবর একটি সবুজ বাতি দেওয়া আছে, এটা চেনার জন্য। আর আমরা যখন বাইতুল্লাহতে ঢুকবো কি দোয়া পড়বো জানি আমরা? বাইতুল্লাহতে ঢোকার আগে আমরা সাধারণত প্রথমে একবার দরুদ পড়বো, এরপরে মসজিদে ঢোকার যে দোয়া আছে সেই দোয়াটি পড়বো। সেই দোয়াটি কি? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك। এটি কখন করব? যখন আমরা বাইতুল্লাহর দিকে রওনা দিয়ে বাইতুল্লাহতে প্রবেশ করব তখন করব। তাহলে আমাদের বাইতুল্লাহতে গিয়ে সর্বপ্রথম আমল হচ্ছে দরুদ শরীফ পড়ে মসজিদে ঢোকার দোয়া পড়ে মসজিদে ঢুকে যাওয়া। বুঝে আসছে? তাহলে প্রথম আমল কি আমাদের? তাহলে প্রথম আমল হচ্ছে আমাদের দোয়া পড়ে মসজিদে প্রবেশ করা। প্রথম আমল কি তাহলে? দোয়া পড়ে মসজিদে প্রবেশ করা। আমাদের প্রথম আমল হচ্ছে দোয়া পড়ে মসজিদে প্রবেশ করবো ইনশাআল্লাহ আমরা। তারপরে আমাদের আমলটা কি? মসজিদে তো প্রবেশ করলাম দোয়া পড়ে, তারপরে কি করব? হাজারে আসওয়াদের দিকে আমরা হাত দিয়ে ইশারা করব। হাত দিয়ে ইশারা করে মনে মনে চিন্তা করব যে আসলে আমি হাজারে আসওয়াদকে ছুঁতে চেয়েছিলাম, স্পর্শ করতে চেয়েছিলাম, চুম্বন করতে চেষ্টা করেছিলাম, কিন্তু বেশি ভিড় থাকার কারণে সেটি আমার পক্ষে সম্ভব হয় নাই। এখন হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি কি করব? তাওয়াফটা শুরু করব। আমরা ওই দিন ট্রেনিংয়ে বলেছিলাম বাইতুল্লাহর কয়টা কর্নার? 4টা কর্নার। প্রথম কর্নারের নাম কি ছিল? হাজারে আসওয়াদ। দ্বিতীয় কর্নারের নাম কি ছিল? রুকনে ইরাক। রুকনে ইরাকের পাশে কি আছে আমরা জানি? রুকনে ইরাকের পাশে আছে মাকামে ইব্রাহিম। কি আছে? মাকামে ইব্রাহিম। আর সাথে লাগানো আছে কি? হাতিমে কাবা। রুকনে ইরাকের সাথে দুটি জিনিস আছে, একটি হচ্ছে মাকামে ইব্রাহিম, একটি হচ্ছে হাতিমে কাবা। তাহলে রুকনে ইরাকের পরে কি? আমরা জানি রুকনে ইরাকের পরের কর্নারের নাম কি? ভুলে গেছেন একদিনে? না, কেউ কি বলতে পারবেন রুকনে ইরাকের পরেরটা কি? রুকনে ইয়েমেন। তারপরেরটা কি? রুকনে শামি। রুকনে শামি থেকে হাজার আসওয়াদ পর্যন্ত কোন দোয়া পড়তে হয় কে বলতে পারবো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বুঝতে পেরেছি? তাহলে আমাদের তাওয়াফ হবে কয়টা? 60টা। কয় চক্কর দিব আমরা? 60টা। ওই চক্করের সময় যখন আমরা তাওয়াফ করব তখন প্রথম 3টা তাওয়াফে আমরা কি করব? রমল করব। এটাকে জোরে হাঁটাকে কি বলে? রমল বলে। আর
আমাদের চাদরটা কিরকম থাকবে? যারা পুরুষ আছি ডান বগল দিয়ে আমরা উঠিয়ে সাধারণ বাম বগল দিয়ে উঠিয়ে দিই, অর্থাৎ ডান কাঁধটা আমাদের ওপেন থাকবে। ডান কাঁধটা কি থাকবে? ওপেন থাকবে। কেন ওপেন থাকবে আর কেন আমল করবো সেটা জানি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা হজ করতে এসেছিল কাফেররা দেখে বলতেছিল এরা মুসলমান হওয়ার পরে অনেক খাওয়া দাওয়ার অভাব, এদের চলাফেরার অভাব, পুষ্টির অভাব, এরা দুর্বল হয়ে গেছে, তার মানে তোমরা ইসলাম গ্রহণ করিও না, এরকম কথাবার্তা বলে তারা কাফেরদেরকে উৎসাহ দিচ্ছিল। এমত অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তোমরা কি করো, তোমরা এমন ভাবে তাওয়াফ করো যেন কাফের মুশরিকরা দেখে বুঝে যে আমরা অনেক শক্তিশালী, আমরা কি অনেক শক্তিশালী। আর সেই জিনিসটাকে আল্লাহ পাক খুব পছন্দ করছে, এই জন্য বান্দার জন্য এটাকে কি করে দিছে, একটা তাওয়াফের আমল হিসেবে গণ্য করে দিছে যে আমরা যখন তাওয়াফ করব তখন কি করব, প্রথম 3টা তাওয়াফে আমরা রমল করব। বুঝে আসছে আমাদের? আচ্ছা, 7 চক্কর সেটা না, হাজর আসদের পিছনে না, মাকামে ইব্রাহিমে, মাকামে ইব্রাহিমের পিছনে। আচ্ছা, মাকামে ইব্রাহিমের পিছনে যদি কোনো কারণে ভিড় থাকে আমরা কি করব তখন? আরেকটু পিছনে গিয়ে সুবিধা মতো কোনো একটা জায়গায় গিয়ে কি করব, 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাতের বেশি পড়লে সব আছে? কয় রাকাত পড়া যাবে এখানে? শুধু 2 রাকাত, ছোট ছুরা দিয়ে শুধু 2 রাকাত, বেশিও না কমও না। 2 রাকাতের বেশি আমরা নামাজ সেখানে পড়ব না। নামাজ শেষে আমরা দোয়ার জন্য অপেক্ষা করব না, আমরা সরাসরি চলে যাব কোথায়? না, আমরা সরাসরি চলে যাব জমজমের পানি খেতে। এই সময় জমজমের পানি খাওয়াটাকে কি বলছে? বলো যে এটা রহমত, বলা হচ্ছে এটা শেফা। আপনি যদি আল্লাহ না করুক, রোগ তো আল্লাহ দিছে নাকি, আবার আল্লাহ চাইলে এটাকে শেফা দিতে পারেন না। যে আমরা খাওয়ার সময় নিয়ত করবো, আল্লাহ আমার ভিতরে যত ছোট থেকে বড়, বড় থেকে ছোট যত রকমের রোগ বলে আছে, আল্লাহ আপনি পানিকে উসিলা করে আল্লাহ আমাদেরকে মুক্তি করে দেন, শেফা দিয়ে দেন। আমাদেরকে কি দান করেন? শেফায়ে আজেলা, কামেলা এবং দায়মা নসিব ফরমান। আমরা যখন রোগ মুক্তির জন্য দোয়া করব তখন এই 3টা শব্দ বলবো, শেফায়ে আজেলা, আজেলা মানে দ্রুত, আমাকে দ্রুত সুস্থ করে দেন, শেফায়ে আজেলা, এবং শেফায়ে কামেলা দান করেন, আমাকে পরিপূর্ণ সুস্থ দান করেন, এবং দায়মা এবং স্থিরস্থায়ীভাবে আমাকে সুস্থ দান করেন। তাহলে আল্লাহ পাকে কি দোয়া করবো? আল্লাহ আমাকে শেফায়ে আজেলা, কামেলা এবং দায়মা নসিব ফরমান, যে আমাকে যে সুস্থতাটা দিবেন সেটা দ্রুত এবং সম্পূর্ণ এবং স্থিরস্থায়ীভাবে আমাকে সুস্থ দান করেন। তাহলে যদি জমজমের পানি পান করার পরে আমরা এরপরে কই যাব? সাই, সাই করার জন্য চলে যাব, আমাদের সর্বশেষ কাজ নাকি এটা? আমাদের 3 নাম্বার রোপণ হচ্ছে কি করা? সাই করা। আর সাইটা কোন কোন পাহাড় থেকে করতে হয় আমরা জানি? সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। আর প্রথম সাফাতে গিয়ে আমরা কিবলামুখী হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর কাছে দোয়া করব। কি দোয়া করব? যে আল্লাহ আমাকে আমার এই উমরাকে সহজ করে দেন, কবুল করে নেন। প্রথম দোয়া করব এটা, আল্লাহ সহজ করে দেন, কবুল করে নেন। আমার এই সফরের ভিতরে আল্লাহ অনেক ত্রুটি হয়েছে, আমি যেভাবে বাংলাদেশ থেকে আপনার পর্যন্ত আসা দরকার সেভাবে আসতে পারিনি, আমার অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। আল্লাহ সব কিছুকে ক্ষমা করে আমার উমরাটাকে আল্লাহ আমাকে কবুল করে নেন, এবং সামনের জন্য আমাকে আপনার ঘরে বারবার আসার জন্য তৌফিক দান করেন আল্লাহ। এবং আমার যারা আহলিয়া আছে এই উমরাকে উসিলা করে
আমার আহলিয়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জিন্দগির গুণাখাতাগুলি আপনি মাফ করে দেন এবং আমার আত্মীয় স্বজনের ভিতরে যারা একদম পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত খবরবাসী হয়ে গেছেন সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেবেন। এই দোয়ার সময় সবসময় চেষ্টা করবেন বাকিদের জন্য দোয়া করতে, নিজের জন্য তো করবেনই, বাকিদের নাম সবচেয়ে বেশি নেবেন। মৃত মা বাবার জন্য, মৃত শ্বশুর শাশুড়ির জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য। আমরা এখন ভুলে গেছি যে দাদার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, ওই দাদার দুইটা বাড়ি সব ব্যবহার করি, কিন্তু বাবার নাম খালি বারবার নেই, ওই দাদার দরকার হয় না। এটা আমাদের থেকে যেন আমার যখন না আসবে, আমরা দাদাকে কোনোভাবে ভুলবো না। যদি পারি দাদার জন্য দোয়া করবো, দাদার জন্য দোয়া করবো, কাউকে দোয়া থেকে আমি মাহরুম করব না। এমন ভাবে এমন কিছু শব্দ চয়ন আমি ইউজ করব যেখান থেকে আল্লাহ পাক আমার 14 গোষ্ঠী সুরটাকে মাফ করে দেয়। কেউ যেন আমার দোয়া থেকে কি না যায়, ফারাক না যায়। বাংলাদেশ থেকে আসার সময় আপনার প্রায় আসার কথা শুনে তো অনেকে দোয়া চেয়েছে, সবার নাম হয়তো আপনার যেখানে নাও থাকতে পারে। অনেকে আপনার যেখানে আপনার কর্মস্থল, যেখানে আপনার আত্মীয় স্বজন, অনেকের সাথে আপনার কথা হয়েছে, সবাইকে বলেছেন আমি এক আধ্যাত্মিক সফরে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করো, আল্লাহ যদি ফিরে নিয়ে আসে সবার সাথে আবার দেখা হবে। তারা কিন্তু আপনার দিকে চেয়ে আছে যে সেই বাইতুল্লাহ দেখবে, বাইতুল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে একদম সামনে দোয়া করবে, আল্লাহ হয়তো সেই দোয়া কবুল করে নেবেন। আর সেই দোয়া কবুলের সময় আমাকে ফেলে দিতে পারি, এরকম অনেকে রিকোয়েস্ট করে না। আমরা তাদেরকে নিরাশ করবো না, আমরা তাদেরকে কি করবো না, নিরাশ করবো না। আর অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ কিন্তু খুশি হয়। কেন খুশি হয়? যে সে এখানে এসে শুধু নিজের জন্য দোয়া করছে না, সবাইকে মনে রাখছে, সবাইকে, এখানে যারা হাজার নাজার আছেন সবাইকে করছেন। তো আমরা দিলটাকে নরম করব, কোনো ধরনের দুনিয়াবি চোখের হেফাজত করবো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা অনিচ্ছাকৃত হয়ে যায়, চোখের হেফাজত করবো। চোখের হেফাজত, চোখ এমন এক জিনিস, এটা দিয়ে গুণা করা সবচেয়ে ইজি, একেবারে শর্টকাট। এটা দিয়ে শর্টকাট আপনার গুণা করা যায়। সো আমরা সবাই চোখের হেফাজত করবো সবচেয়ে বেশি। এবং আমার পাশের জন যে বসে আছে সবসময় খেয়াল রাখবো আমার দ্বারায় আমার ভাই কোনো কারণে কোনো কিছু কি কষ্ট পাচ্ছে কিনা, এবং যে কোনো কাজ আমরা একে অপরকে সহযোগিতা করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, খেদমতের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ওই ভাইকে খুশি করার জন্য না। ভাই আপনি কি খুশি হবে? ওই ভাই আপনার কাছে পানি চেয়েছে, আপনি পানি তো দিচ্ছি না, ভাইকে এমনি খুশি হচ্ছে, কিন্তু নিয়ত রাখবেন কি আল্লাহকে খুশি করার জন্য আমি ভাইকে সহযোগিতা করছি। এই জন্য বুখারী শরীফ বলেন, যত রকমের হাদিস বলেন, সবচেয়ে প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি আসলে কি উদ্দেশ্যে মক্কা এসেছেন এটার উপরে ভিত্তি করে আপনার সকল আমলনামা দেয়া হবে। আল্লাহ জানে আর আপনি জানেন কি নিয়ে এসেছেন। হয়তো অনেকে গোল্ড কিনতে আসছেন, অনেকে যায় নামাজ কিনে আনতে আসছেন, অনেকে আজবা কিছু এখানে তাজা পাওয়া যায় এটার জন্য আসছেন। আমরা এগুলো এখানে আসলে এমনিই পাবো, নিয়ত না করলেও পাবো, নিয়ত করলেও পাবো। সুতরাং আমাদের নিয়ত হবে কি খালেস, আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র কি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর এটা যদি ঠিক থাকে, আমার স্বর্ণ গহনা, জায়নামাজ, তারপরে হচ্ছে আজবা কিছুর যত রকমের আমার সাইড চিন্তা ভাবনা আছে সব হবে, কিন্তু ওইটাকে আমি উপেক্ষা করবো না কোনোভাবে। নিয়ত একটাই, আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আমি আপনার বাইতুল্লাহ পর্যন্ত আসছি, আমাকে আপনি খালি হাতে ফিরিয়ে দিবেন না আল্লাহ। এই কথাটা বলে যদি অজরে কাটাকাটি না করতে পারেন আর চোখ দিয়ে যদি পানি না বের হয়, আপনি মনে মনে ধরে নেবেন যে আপনার কাছে আল্লাহ এই সফরটা এখনো মকবুলের দিকে যায়নি। কাবা দেখলে কান্না আসতেই হবে, আসতেই হবে, যে কোনো জুয়াতে কান্না করতেই হবে, এটা পাপ নাই, করতেই হবে। না আসলে আমরা অনেক সময় ঘামা করি না, ছোটবেলায় আমরা সব বায়না করতাম না, এটা কি আসলে কোনো ব্যথার কান্না ছিল? এই যে আমরা আব্বু আম্মুর কাছে যে অনেকটা সময় চাই যে আমাকে ওটা কিনে দাও, তখন যে একটা আমরা কান্না করি, ওটা কোনো ব্যথার কান্না মোটেও না, ওটা কিসের কান্না? আমি কান্না করলে তার যেন হৃদয় ঘামে, আমার চাওয়াটা যেন পরিপূর্ণ হয়, এই জন্যই তো কান্না করতাম নাকি? সেম টু সেম, কোনো ব্যবধান নাই। সেম আল্লাহর কাছে গিয়েও কান্নাকাটি করবেন, আল্লাহ আমি আপনার কাছে সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছি, আমাকে আপনি মক্কায় পাঠাননি, আমাকে পাঠিয়েছেন বাংলাদেশে। আপনার
আর এখানে আসার জন্য আমি অনেক দিন ধরে আল্লাহ আপনি নিয়ত করেছিলাম, কিন্তু আল্লাহ পাক আপনি আমাকে এখন কবুল করেছেন, এখান থেকে আপনি মাফ না করলে আমি যাব। যদি দিলে সাড়া দেয় যে এখন আমার মনে হয় আল্লাহর কাছে আমার তো কবুল হয়েছে, অন্তর যদি সাড়া দেয় তখন ওখান থেকে আসবে। মাফ না নিয়ে কেউ মক্কা ছাড়বেন না। আমরা কেউ চোখের পানি না বের হলে ওখানে বসে থাকবো, যতক্ষণ না এটা চ্যালেঞ্জ হিসেবে নেবেন। চোখের পানি বের হবে না, আমি এখান থেকে যাবো না। সোজা হিসাব, চোখে দিয়ে পানি পড়তেই হবে। এক হাদিসে আছে, যদি বন্দার চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, ওই বান্দার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। অসম্ভব তাকে জাহান্নামে দেওয়া। তাহলে এই চোখের পানি কত ইম্পর্টেন্ট বুঝে আসছে আমাদের। এর আগে তো আমরা অনেক কান্নাকাটি করেছি। ওই কান্না আর ওই পানি, আর এই কান্না আর এই পানি হাজার ব্যবধান। এই কয়টা দিন, যে কয়টা দিন আমরা মক্কায় থাকবো, যে কয়টা দিন আমরা মদিনায় থাকবো, এটাকে গনিমত হিসেবে ইউজ করবেন। কোনোভাবে যদি একান্ত প্রয়োজন না হয়, মনে আমরা বাংলাদেশে যোগাযোগ যতটুকু প্রয়োজন ততটুকু করবো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করি। চেষ্টা করবো যেটা একেবারে না করলে, আমি কথা না করলে সমস্যা হবে, একটু না করলে সমাধান হবে না, ওই কথাগুলো বলবো। দেখেন, আপনি এখান থেকে বাংলাদেশে যাওয়ার পর আবার যদি হায়াতে আল্লাহ দেয়, আপনি অপরন্ত সময় পাবেন। কিন্তু এইখানে নামাজ পড়া, ইবাদত করা, দরুদ পড়া, আল্লাহর কাছাকাছি গিয়ে, আল্লাহর ঘরের কাছাকাছি গিয়ে নামাজ পড়ার মতো এইরকম গুরুত্বপূর্ণ সময় আপনার জন্য পরের 15 দিন আর হবে না। আপনি পরের 15 দিনে কিন্তু এই কাজটা আবার করতে পারবেন, কিন্তু এই নামাজটা আর পরে এই 15 দিন পরে কিন্তু আর পাবেন না। সো এই সময়টাকে যদি আপনি গুরুত্ব না দেন, আপনি কিন্তু মিস করবেন, অনেক অপরচুনিটি মিস করবেন। সুতরাং আমরা প্রত্যেকটা দিনকে চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ আমরা আরামে পড়বো। আজকে থেকে ওয়াদা করলাম, যতদিন আমি এখান থেকে থাকবো, আমার যেন হেরাত থেকে আমার তাকবীরুল না ছুটে। কি না ছুটে? তাকবীরুল জামাত না। একটা হচ্ছে জামাত পাওয়া, আর হচ্ছে তাকবীরুল পাওয়া। তাকবীরুল মানে হচ্ছে নিয়ম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, আমিও তার সাথে নিয়ত বাঁধে ফেললাম। হুজুর যখন আলহামদুলিল্লাহ সূরা পড়তেছে, আমি একদম স্পষ্ট শুনতেছি। এরকম যেন আমাদের হয়। আজানের সাথে সাথে চলে যাবো এরকম না। এখানে আজানের সাথে সাথে গেলে জামাত পাওয়া যায় না, এটা বাংলাদেশ না। এখানে আজানের আগে যেতে হয় মসজিদে। সবাই চেষ্টা করবো বাংলাদেশের মতো 5 ওয়াক্ত না, এখানে 7 ওয়াক্ত নামাজ পড়তে। আর বাকি 2 ওয়াক্ত কি কি বলতে পারবো? একটা হচ্ছে ইশরাক, একটা হচ্ছে তাহাজ্জুদ। আর একটা নামাজ আছে, এটা এক হাদিস দ্বারা আসছে যে যদি তুমি পারো, একেবারে যদি না পারো জীবনে একবার হলেও করবো। এই নামাজটা কি? সালাতুত তাসবিহ। এই সালাতুত তাসবিহ নামাজটা আমরা চেষ্টা করবো মক্কায় হারাম শরীফে পড়তে। কোথায়? হারাম শরীফে পড়তে। আমি হয়তো হায়াতে বাসার আগে অনেক জমা পাবো, অনেক মসজিদ পাবো, অনেক কিছু পাবো, কিন্তু এই বাইতুল্লাহ আর হারাম হয়তো আমার জীবনের শেষ হতে পারে না। এটা আমার জীবনের শেষ, এটা তো হতে পারে। আমরা কি কেউ হায়াত সম্বন্ধে বলতে পারবো? কেউ বলতে পারবো না। সুতরাং এই সময়টাকে গনিমত ভেবে যত রকমের ইম্পর্টেন্ট আমল আছে, একটাও যেন আমার কাছ থেকে না ছুটে। এটা আমরা হাইলি প্রায়োরিটি দিয়ে এই কাজগুলো করবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমরা শৃঙ্খলা বজায় প্রত্যেকটা কাজকে আঞ্জাম দিব। আমরা যদি এখান থেকে হোটেলে যাওয়ার পর হোটেলের লবিতে প্রথমে অপেক্ষা করবো, কারণ হোটেল থেকে আমাদের রুমগুলো আগে চেকিং করতে হবে, ক্লিন আছে কিনা। হোটেলের চাবি আমাদেরকে বুঝিয়ে দিবে, দেন হচ্ছে আপনাদেরকে একজন একজন করে প্রত্যেকটা রুম যার সাথে যেভাবে আমাদের কন্ট্রাক্ট হয়েছে, ইত্তেফাক হয়েছে, সবাইকে আমরা বুঝিয়ে দিব। কাউকে না কাউকে তবে আগে দিতে হবে নাকি? সবাইকে তো একসাথে দিতে পারবো না, এটা কি সম্ভব? যখন আমি যে কোনো একজন টিমকে নিয়ে বলবো যে আপনি অমুক রুমে যান, বাকিরা ভাববেন না আপনার আমার পর, কারণ কাউকে না কাউকে আমাকে আগে দিতে হবে। সুতরাং ভাববেন যে আমি ওই ভাইয়ের জন্য এই সময়টা কি করলাম, সবটা দিয়ে দিলাম, তাহলে সব পেয়ে যাবেন। আর যদি মনে করেন অনলাইন সময়টা কি করতেছে, আমি বাংলাদেশে যাইতে আসলাম, ওদের সাথে কোনো ভালোবাসা বেশি, ওদেরকে আগে দিয়ে দিচ্ছেন না, কাউকে তো আমাকে আগে দিতেই হবে। সবাইকে তো এর সাথে রুমে কন্ট্যাক্ট করা সম্ভব না, তাই না? সুতরাং আমরা ভুল বুঝবো না। এই জন্য আমি প্রথমে বলেছি
এখানে প্রত্যেকটা হাজি আমার কাছে সমান গুরুত্বের, প্রত্যেকটা মুসল্লি আমার কাছে সমান গুরুত্বের, প্রত্যেকে আপনারা আমাদের কাছে সমান। সুতরাং আমরা কোনো কাজে কেউ কাউকে ভুল বুঝবো না। যদি ভুল বুঝার সংখ্যা থাকে সাথে সাথে কোশ্চেন করবেন, আর চেষ্টা করবেন কোশ্চেনগুলো পার্সোনালি বলতে, পাবলিকলি না। কোশ্চেন সবসময় পার্সোনাল করতে হয়, পাবলিকলি কোশ্চেন করা ঠিক না, কারণ এটা ওই ইস্তেমা না। যার যত রকমের অজুহাত আছে, যার যত রকমের চাওয়া পাওয়া আছে, সুবিধা আছে, অসুবিধা আছে, সবগুলো দেখার জন্য এই কয়জন মানুষের জন্য নর্মালি একজন মোয়াল্লেম থাকে, আমরা দুইজন মোয়াল্লেম আসছি খেদমত করার জন্য। এরপরে যদি ত্রুটি হয়ে যায় আল্লাহ আমাদের কাছে ক্ষমা চাই দেবো, আপনাদের কাছে তো চাইবই, কিন্তু আমাদের কথার বাহিরে চেষ্টা করবেন একটু না চলতে। আপনারা এখানে অনেকে আছেন এটাকে আমরা করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, কিন্তু এখানে এসে কেউ আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবেন না। তাতে করে যেটা হবে বিশৃঙ্খলা তৈরি হবে। যারা নতুন আছে তারা ভাবে উমরা মনে হবে করে মোয়াল্লেম সাহেব জেল দেখেছে, মোয়াল্লেম সাহেব জানে না, তো আগে আগে যে চলে গেছে মনে নিয়ে বইটা। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা শৃঙ্খলার সাথে পুরো জার্নিটাকে কমপ্লিট করব। তাতে করে যেটা হবে আমরা সবাই স্বস্তির সাথে করতে পারবো। অল্প সময় দেখবেন বাসে ওঠা, বাসের থেকে নামা, একটা জিনিস এখানে আমরা 30-35 জন লোক আছি, একটা জিনিস যদি বিলি করতে যাই শুরু থেকে শেষ করতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। আমরা কেউ আগ বাড়িয়ে আসবো যে আমাকে আগে দেন, আমাকে আগে দেন, আমাকে আগে পাঠান, আমাকে আগে তুলেন, এটা বলবো না। বরং প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবো ভাই আপনি আগে উঠে যান। আমরা আগে থেকে বলবো না যে আমাকে আগে উঠে দেন, বলবো যে আপনি আগে উঠে যান। এই চেষ্টাটা করবো, কারণ আপনি আগে উঠে তারপরে উঠেন নিজ দায়িত্বে। আমি এখানে কাউকে রেখে দিতে পারবো? আপনি যে আগে উঠতেছেন, আমি কি পিছনে কাউকে রেখে যেতে পারবো? কাউকে রেখে যেতে পারবো না। আমরা জিয়ারাতে যাবো, জিয়ারাতে অচেনা জায়গাগুলোতে যাবো, প্রত্যেকের কাছে ওই জায়গাগুলো চেনা আবার অচেনা। যারা আগে আসছেন তাদের কাছে চেনা। এখন যে আগে আসছেন সে যদি মনে করছে এবার ওই জায়গাটা আগে একবার আসছি, এখানে আবার দেখার কি আছে, আপনার নিয়ত যদি সহি থাকে যে এই জায়গায় আমার নবী কোনো না কোনোবার আসছে, আমাকে আবার আসার তৌফিক দান করছেন, আল্লাহ আমি এখানে একটু বেশি সময় দাঁড়ায় থাকি, এই নিয়ত করবেন, দেখবেন আগে যে আসছেন সেই ফিলিংস চলে যাবে। আর আপনি আগে একবার ওমরা করেছেন, এটা দ্বিতীয় কাউকে বলতে যাবেন না। ইবাদত করবো খালিস আল্লাহর জন্য, বন্দা জানবে কেন? আপনি কয়বার হজ করেছেন, কয়বার ওমরা করেছেন, কয়বার যাকাত দিয়েছেন, এগুলো তো ইবাদত, এগুলো তো কাউকে বলার জিনিস না। আমরা অনেককে শুনতে পাই আমি এর আগে ওমরা করেছিলাম, আমি তো এটা এখানে এভাবে গিয়েছিলাম, আপনি এভাবে গিয়েছেন। আমরা এভাবে না বলে এমনভাবে সওয়াল করবো মনে হবে যে আপনি একদম নতুন। আমরা কথায় কাজে আচার আচরণে কেউ কাউকে কোনো কাজে এক্সপিরিয়েন্স আছে আমার এর আগে 10 বার ওমরা করেছি এটা বোঝানোর চেষ্টা করবো না। তাতে করে যে তৈরি হয় অন্তরের ভিতরে সামান্য সময়ের জন্য হইলেও আপনার কিবির আসতে পারে। আর কিবিরের মতো মারাত্মক জিনিস এই শয়তান কোনটাকে আপনার অন্তরে অহংকার ঢুকে দিবে আপনি টেরি পাবেন না। অথচ বলা আছে অহংকার একমাত্র আল্লাহর চাদর, এটা যদি কোনো বন্দা করে আল্লাহ চাদর নিয়ে টানাটানি করলো, নাউজুবিল্লাহ। আমি কথাগুলো বলছি অনেকের হয়তো খারাপ লাগছে, আমি বলতেছি আপনাকে বাঁচানোর জন্য। আল্লাহর কসম আপনার সাথে আমার কোনো এই বিষয়ে চাওয়া পাওয়া নাই, আপনি বাঁচলেও আমার চাওয়া পাওয়া নাই, আপনি থেকে গেলেও আমার চাওয়া পাওয়া নাই, কিন্তু আমি চাচ্ছি যেহেতু আপনি আমার কাফেলায় চলে আসছেন, একদম যেই নিয়তে আসছেন ওমরা করার জন্য সেটা যেন পূর্ণাঙ্গ রূপে হয়, ছোট্ট কোনো ভুলের কারণে যেন ওমরাটা নষ্ট না হয়। আমি বারবার ওইদিকে ইঙ্গিত করছি যে আমাদের কোনো ভুলের কারণে আমাদের ওমরা যেন নষ্ট না হয়। এখানে এসে তো বুঝতে পারছেন কিছু না কিছু আলামত দেখছেন যে কত অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের হাজিদেরকে বাংলাদেশ থেকে সৌদি আরব পাঠানো হয়। আমি বারবার বলছি দেখেন আমাদের যত আয়োজন, যত রকমের আয়োজন, ভালো হোটেল, ভালো খাবার, ভালো গাড়ি, ভালো এয়ারলাইন্স, মনে কিন্তু উদ্দেশ্য একটাই আমাদের ওমরা করার। নাকি হোটেল যদি 10 কিলোমিটার দূরে হয় আমার ওমরা হবে না? হোটেল যদি 2 স্টার হয় আমার ওমরা হবে না? সব হবে, আমরা ওইদিকে মনোযোগ দিব না। আমরা যদি চলেই আসছি আমরা এখন মনোযোগ দিব শুধু আমার ওমরাটা, আমার এই সময়টা যেন লিল্লাহিয়াতের জন্য হয়। সো আমরা এখন থেকে শুরু করে কাবা না দেখা পর্যন্ত তালবিয়ার সাথে থাকবো।
হোটেলে ওঠা পর্যন্ত আমরা মনে মনে মহিলারা মনে মনে পুরুষরা যতটুকু পারি, আমি জানি অনেকের গলা শুকিয়ে গিয়েছে, অনেকে এনার্জি লেস, অনেকে ক্লান্ত, তারপরেও আল্লাহর দিকে তাকিয়ে চেষ্টা করেন তালবিয়াটা একটু মুখে মুখে যতটুকু করা যায় একটু চেষ্টা করেন করতে, যেন আল্লাহর উমরাটা আল্লাহ পাকের দরবারে মাকবুল হয়। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك